হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক এগেইন মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স এর শিক্ষার্থী আছো তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। আজ আমি তোমাদের যে বিষয়টি শেখাবো সেটি হচ্ছে কিভাবে তোমরা একটি অ্যাপ্লিকেশন ফরম্যাটের মাধ্যমে শত শত অ্যাপ্লিকেশন লিখতে পারবে। আমি এই অ্যাপ্লিকেশনকে তিনটি ফরম্যাটে ভাগ করেছি। আমি অ্যাপ্লিকেশনকে তিনটি ফরম্যাটে এ কারণেই ভাগ করেছি যে তোমরা যদি একটি ফরম্যাট দিয়ে অ্যাপ্লিকেশন লেখার চেষ্টা করো তাহলে দেখা যাবে পরীক্ষায় তোমরা আশানুরূপ নাম্বার নাও পেতে পারো। তাই আমি এই অ্যাপ্লিকেশন এর ফরম্যাটকে তিনটি ভাগে ভাগ করেছি। আর আমার এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের প্রথম পার্টে রেখেছে পার্সোনাল অ্যাপ্লিকেশন, অর্থাৎ ব্যক্তিগত যত ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো এই ফরম্যাটের মাধ্যমে লিখতে পারবে। যেমন লিভ অফ অ্যাবসেন্স, লিভ অফ অ্যাডভান্স, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ট্রান্সফার সার্টিফিকেট, রিঅ্যাডমিশন, চেঞ্জ মাই সাবজেক্ট, হেল্প ফ্রম দ্য পোর ফান্ড, ডিলে ফাইন, সিট ইন কলেজ হোস্টেল অর স্কুল হোস্টেল, এই ধরনের যত ধরনের ব্যক্তিগত অ্যাপ্লিকেশন রয়েছে সকল অ্যাপ্লিকেশনই আমার এই ফরম্যাটের মাধ্যমে লিখতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। অ্যাপ্লিকেশনের শুরুতে বাম কোণায় তারিখ লিখতে হয়, অর্থাৎ তোমরা যেই তারিখে অ্যাপ্লিকেশনটি লিখতেছো সেই তারিখ এখানে বসিয়ে দিবে। তারপরে লিখতে হবে প্রতিষ্ঠান প্রদানের পদবি, অর্থাৎ তোমরা যার কাছে অ্যাপ্লিকেশনটি লিখতেছো ওনার পদবি এখানে দিতে হবে। যদি হেডমাস্টারের কাছে লেখো তাহলে হেডমাস্টার, যদি প্রিন্সিপালের কাছে লেখো তাহলে প্রিন্সিপাল, যদি চেয়ারম্যানের কাছে লেখো তাহলে চেয়ারম্যান। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের নাম, তোমরা কোন প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশনটি লিখতেছো, অর্থাৎ কেউ যদি লেকার্স পাবলিক স্কুল কলেজে এই অ্যাপ্লিকেশনটি লিখে থাকে তাহলে এখানে লিখবে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আবার কেউ যদি গভর্নমেন্ট স্কুলে লিখতে চাই গভর্নমেন্ট স্কুলের নাম এখানে দিতে হবে, অর্থাৎ প্রত্যেকের প্রতিষ্ঠানের নাম এখানে দিতে হবে। তারপর হচ্ছে ওই প্রতিষ্ঠানটি কোন স্থানে অবস্থিত সেই স্থানের ঠিকানা দিতে হবে। এরপরে 2 লাইন স্পেস করে একটু নিচে নেমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা এভাবে লিখবা অ্যাপ্লিকেশন ফর ডট 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 দিয়ে আমি এখানে লিখে রেখেছি। ডট ডট ডটের এখানে তোমরা তোমাদের প্রশ্নে চলে যাবা, প্রশ্নে থেকে যেই জায়গায় অর্থাৎ ফর লেখা আছে তোমার প্রশ্নের ফরের পর থেকে যে অংশটুকু আছে সেই অংশটুকু তুমি এই শূন্যস্থানে বসিয়ে দাও, তাহলেই তোমার সাবজেক্ট লেখা হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। তারপরে আবার 2 লাইন নিচে নেমে লিখবা স্যার। স্যার দিয়ে মূল বডিটা লেখা শুরু করবা। মূল বডিতে আমি দেখো কত নাইস নাইস সেন্টেন্সগুলো এখানে ইনক্লুড করেছি। সো তোমরা এই সেন্টেন্সগুলো যদি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে ইনক্লুড করো আশা করি তোমরা অবশ্যই ব্যাটার মার্ক পাবে। সো তাহলে মূল লাইনগুলো, যে বডির মূল লাইনগুলো আছে সেগুলো একটু পড়ে দেখি। উইথ ডিউ রেসপেক্ট, I would like to draw your kind attention to the following fact that I'm a student of your reputed institutions. I have shown my excellent performance last year. I'm a regular student, but currently I bad in it. এখানে ডট ডট দিয়ে দেখো আমি লিখে রেখেছি টপিক নেম। টপিক নেম মানে এখানে বোঝাতে চাচ্ছি এটাই যে তুমি যে বিষয়টি সম্পর্কে অ্যাপ্লিকেশনটি লিখতেছো সেই বিষয়টি এখানে লিখতে হবে। অর্থাৎ কি, যদি আমার অ্যাপ্লিকেশনটির টপিক থাকে যে লিভ অফ অ্যাডভান্স তাহলে এখানে লিখে দেবো লিভ অফ অ্যাডভান্স। আর যদি টপিকটি ফুল ফ্রি স্টুডেন্টশিপ নিয়ে লেখা থাকে তাহলে এখানে ফুল ফ্রি স্টুডেন্টশিপ লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। তারপরে মাই স্টাডি মে হ্যাম্পার ইফ ইউ আর নট গিভেন দিস অপরচুনিটি লিখে মূল বডিটা শেষ করব। শেষ করে আবার 1 লাইন স্পেস দিয়ে একটু নিচে নামবো। নিচে নেমে লিখব আই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি। এখানে আবার ডট ডট দিয়ে আমি টপিক নেম লিখে রেখেছি। টপিক নেম মানে বলতে ওই যে আগেই বলেছে যে তুমি যে বিষয়টি সম্পর্কে অ্যাপ্লিকেশনটি লিখতেছো সেই বিষয়টি, অর্থাৎ লিভ অফ অ্যাডভান্স নিয়ে লিখলে লিভ অফ অ্যাডভান্স এখানে বসিয়ে দিব শূন্যস্থানে। এখানে যদি ফুল ফ্রি স্টুডেন্টশিপ নিয়ে লিখি তাহলে ফুল ফ্রি স্টুডেন্টশিপ এখানে বসিয়ে দেব অ্যান্ড ওবিলাইজ মি দেয়ার বাই। এরপরে নিচে নেমে লিখবা আই রিমেইন, তারপর আবার নিচে নেমে লিখবা স্যার।
স্যার লেখার পরে আবার নিচে নেমে লিখবা ইউর মোস্ট ওবিডিয়েন্ট। তারপরে নিচে নেমে আবার লেখো তোমার নামটি লিখে দাও। যেমন আমি এখানে লিখেছি এমডি আলমগীর হোসেন, এখানে তোমরা তোমাদের নাম লিখে দেবা, তাহলেই হয়ে যাবে। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, কারণ এই ধরনের ভিডিও আমি নিয়মিতই পোস্ট করে থাকব। আর আমার বাকি দুইটা ফরম্যাট দেখার জন্য পার্ট 2 এবং পার্ট 3-তে ক্লিক করে দেখে নাও।